আমরা বাঙালিরা প্রত্যেকেই কিন্তু মাছ খেতে ভালোবাসি। আজকে শেয়ার করব ট্যাংরা মাছের দারুণ স্বাদের একটা রেসিপি। এখানে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর প্রত্যেকটা ট্যাংরা মাছে কিন্তু ডিম রয়েছে। মাছের মধ্যে স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ সর্ষের তেল আর খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে মাছটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। আর ট্যাংরা মাছ যেহেতু ভাজার সময় ফাটে, তাই সামান্য পরিমাণে একটু সর্ষের তেল যদি মাছে মেখে নেওয়া হয়, তাহলে মাছ ভাজার সময় কিন্তু আর ফাটবে না। প্রত্যেকটা মাছ মেখে নিয়েছি। এভাবে মাছটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিচ্ছি। মাছটা মেখে নেওয়া হয়ে গেলে এবার মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিলাম এখানে একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে 3টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দেব, 3টে রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদার টুকরো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। যেহেতু একটু ঝাল ঝাল করে বানাবো, তাই লঙ্কার পরিমাণটা এখানে একটু বেশি নিলাম। মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো তেলের মধ্যে দেবার পর এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। মাছের দুপিটি লাল করে ভেজে নেবার পর এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি মাছগুলো ওই একইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলাম। মাছ ভাজার তেলে রান্নাটাকে করব। তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। তবে এই রান্নায় আমি কুচানো পেঁয়াজেরই ব্যবহার করলাম। আপনারা চাইলে বাটা পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা মশলাটা, দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো বাটা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে টমেটো বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মশলাটাকে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। এখানে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু ঝোলটা একটু কম রাখবো, তাই এখানে জলের পরিমাণটা একটু কমই দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার স্বাদ মতো আবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। মিনিট তিনেক ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো। আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। ভেজে রাখা মাছ আর কাঁচা লঙ্কাটা দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নেব। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকেও ঝোলের সাথে একটু ফুটতে দেব। প্রায় মিনিট 5 সময় ধরে মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নিয়েছি। আর নামানোর আগে দিয়ে দেবো অল্প করে একটু ধনেপাতা কুচানো। আর যে কোনো মাছের ঝোলের সবার শেষে যদি একটু ধনেপাতা কুচানো দেওয়া হয়, মাছের ঝোলের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতা কুচানোটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ট্যাংরা মাছের ঝালের রেসিপি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।